কর্মসূচি, বোঝা গেছে? 2 নম্বর কর্মসূচি, আমাদের 2 নম্বর কর্মসূচি। আচ্ছা, এটা আরেকটু বিশ্লেষণ করা দরকার ছিল। প্রথম বিষয়টা আপনাকে আমি হয়তো বুঝাতে পারি। আবার বলছি, ব্যক্তির সংশোধন ছাড়া সমাজ সংশোধন। এই জন্যই আমরা তাজকিয়া এবং তারবিয়াতের রাজনীতির কথা বলছি। আজকে দেখেন, এই জুলাইয়ের যারা বিপ্লব যারা করলো, তারা সমাজটাকে কেন সংশোধন করতে পারলো না? সমাজের মেজরিটি কিন্তু আমরা, বা বড় একটা অংশ, আমরা কিন্তু পক্ষে ছিলাম। আমরা কিন্তু পক্ষে ছিলাম যে না, এই রাজনীতি চেঞ্জ হোক, কিন্তু চেঞ্জটা কেন হলো না? এই বুঝতে পারছেন? এই বুঝতে একটা প্রস্তুত হয় নাই। এই সমাজের মানুষ এখনো এই দাওয়াতের জন্য প্রস্তুত হয় নাই। না হওয়ার কারণে আমরা চাওয়া সত্ত্বেও, কিছু সত্ত্বেও এটা কিন্তু বাস্তবায়ন হলো না। ঘুরে ফিরে আবার মানুষ আবার এই গণতান্ত্রিক রাজনীতি দিকেই চলে যাচ্ছে। মানুষ ওটাই জেনে, মানুষকে এখন আমরা শেখাতে পারি নাই যে বিপরীতে ইসলামী খেলাফত নামে একটা শাসন ব্যবস্থা আছে। এর বিপরীতে আমরা শেখাতে পারি নাই ইসলামী খেলাফতের নির্বাচন ব্যবস্থা কত চমৎকার নির্বাচন ব্যবস্থা, যার মধ্যে দিয়ে সমাজে সত্যিকারের সঠিক শাসন আসতে পারে, সঠিক নেতৃত্ব আসতে পারে। এটা আমরা এখন সমাজকে বোঝাতেই পারি। এই বোঝানোর জন্যই দরকার ছিল আমাদের তাজকিয়া তারবিয়া, ভালো মানুষ সৃষ্টি করা। এই ভালো মানুষ সৃষ্টি না হওয়া পর্যন্ত কখনো ভালো সমাজ, ভালো রাষ্ট্রের আমরা চুপচাপ মেনে নিচ্ছি, সব কিছুকে চুপচাপ মেনে নিয়ে বসে আছি। এই সমাজে এই রাজনীতি চলছে, এর বিরুদ্ধে কথা বললে মানুষ শুনবে না। মানুষ শুনুক চাই না শুনুক, আমার কথা বলতেই হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিকে আমাদের বলে দিয়েছেন, খুব চমৎকার একটি সহজ নীতি। আল্লাহ কারোর কোনো প্রেশার চাপিয়ে দেননি। লাইকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, আল্লাহ কারোর উপর তার সাধ্যের উপর দায়িত্ব, সাধ্যের অতিরিক্ত দায়িত্ব দেননি। আল্লাহ রাসূল কি বলেছেন? মান রাআ মিনকুম মুনকারান, তোমাদের মধ্যে যদি কেউ কোনো অন্যায় দেখে কি করবে? বালুকাইরু বিয়াদিহি, শক্তি যদি থাকে, তুমি যদি পিসি হও, তুমি যদি এসপি হও, তুমি চেষ্টা করো তোমার শক্তি দিয়ে সেটা পরিবর্তন করতে। তুমি যদি প্রধানমন্ত্রী হও, তুমি যদি রাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী হও, তুমি যদি রাষ্ট্রের প্রধান বিচারপতি হও, তোমার সুযোগ আছে যে এই সমাজের এই সংবিধান পরিবর্তন করা। তোমার সুযোগ আছে এই রাষ্ট্রনীতি, এই আইন বিচার ব্যবস্থা পরিবর্তন করার। শক্তি থাকে, তুমি তোমার হাত দিয়ে সেটা পরিবর্তন করো। যদি এটা পরিবর্তন করার সামর্থ্য না থাকে, আমি একজন সাধারণ মানুষ, আমার সেটা করার সুযোগ নেই। আমি ডিসি নই, আমি এসপি নই, প্রধানমন্ত্রী নই, আমি একজন সাধারণ বক্তা ধরে নেন। আমার কাজটা কি? আমার কাজটা কি? অন্তত মুখে হলেও প্রতিবাদ করা, মুখে হলেও অন্যায়ের বিরুদ্ধে কথা বলা। অন্যায় সেটা যতই সমাজের স্বার্থবাদী মহলের বিপরীতে যাক না কেন, তার বিরুদ্ধে আমাকে কথা বলতেই হবে। যে কোনো ফোরামে হোক, সেই সুযোগটা আমাকে নিতে হবে। সমাজে অন্যায়ের বিরুদ্ধে কথা বলার মতো আমাকে অবশ্যই হিম্মত রাখতে হবে। তারপরে ধরে নেন এটাও আমার বলার হিম্মত নাই, আমি এতটাই অভ্যর্থ মানুষ যে আমার এটুকু হিম্মত নাই, তাহলে কি করবো? অন্ততপক্ষে সেই অন্যায়টাকে ঘৃণা করবো। তারপরেও সেই অন্যায়ের সাথে আমি আপোষ করতে পারি না। সমাজের সবাই রাজনীতি করে বেড়াচ্ছে, আমাকেও করতে হবে। এটা যখন আপনি করে কথা, আপনি অলরেডি হাত বেঁধে গেলেন। আপনি যদি অন্ততপক্ষে কিছুই করতে না পারেন, তাহলে ঘৃণা করে যে এই রাজনীতি কখনো ইসলামের রাজনীতি না।